সকাল উঠে পূজা অর্চনা করা হয়ে গেছে, তুলসীতে জল দেওয়া হয়ে গেছে। আজকেরও মেঘলা মেঘলা করে আছে, রোদ তোদ বেরোয়নি, হালকা হালকা দেখা যাচ্ছে বাইরে, পুরো অন্ধকার এক হিসেবে কুয়াশা। সকাল সকাল পুজো দিয়ে এসছি, কেননা সকাল সকাল পুজো অর্চনা করে বসলে একটু মনটাও শান্তি থাকে, আর তার মধ্যেই সারাদিন টুকটাক করে কাজ করলে অসুবিধে হয় না। নাগেটের খাবারও দিয়ে এসেছি, কুড়ো টুড়ো বাইরে রেখে ম্যাডামের চাটা দিয়ে পুজো অর্চনা করে নিয়েছি সকাল সকাল। সারাদিন আস্তে 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 কাজ করলেও অসুবিধে হবে না, কেননা আর গোপালের খাওয়ানো হয়ে গেছে মানে শান্তি একদম পুরো। কালকে 2-1টা জামা কাপড় ছিল হাতে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখনও ভালোভাবে শুকায়নি, সেগুলো মেলে দেবো ফাঁকায়, একটু হাওয়া একটু রোদ আসুক। কালকে আমার বিবাহবার্ষিকী ছিল, আর আজকের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওদের কথা মুখে আনতেই খারাপ লাগে, ওই জন্য ওইসব বিষয়ে আমি কথা বলতেও চাই না। কেননা যে সংসার করতে পারিনি সেই সংসারে ব্যাপারে কোনো কথা বলা উচিত হবে না, কেননা লোভী মানুষদের কোনো পরিচয় হয় না। ওই জন্য আমি আর ওদের পরিচয় আর কোনো কিছুই করতে চাই না। তবুও কালকের বিবাহবার্ষিকী ছিল, সকাল সকাল আমার বড় মেয়ে বিবাহবার্ষিকীর উইশ করেছিল। কেননা আজকে দিনে যখন বাড়িতে গেছিলাম, কেউ তো মেনে নেয়নি আর বরণও করেনি। ঘন্টা এরকম ঠান্ডার সময় বাইরে দাঁড় করে রেখে দিয়েছিল, আর যেরকম বাড়িতে কেউ মারা গেলে যেরকম কান্নাকাটি করে ওরকম সব আছড়া পিছড়ি করে কান্নাকাটি করছিল। তা এখানে আমি মনে করি, তখন আমি অতটা বুঝতাম না, আমি মনে করি হয়তো কেউ মারা গেছে এই জন্য কান্নাকাটি করছে, কিন্তু পরে দেখলাম বোঝা গেল যে না, এরম করে মানে বিয়ে থাবা হয়েছে, আমার শাশুড়ির জিনিসপত্র পায়নি, অনেক জিনিসপত্র নেওয়ার ইচ্ছা ছিল, পাইনি বলে তার জন্যই এরকম হয়েছে। তা কিন্তু আমার শাশুড়ি কোনো দিন মেনে নেয়নি, আর কোনো দিন মেনে নেবেও না, আর এখন আর মেনে নেওয়ার কোনো প্রয়োজনও নেই। উনার এত পরিমাণে লোভ, এত পরিমাণে সে লোভের কোনো সীমা নেই। তবু আমার স্বামীর কথা মতন গ্রামের কিছু মানে ওনার বৌদি টৌদি হয়, ওনারা এসে বরণ টরণ করে ঘরে নিয়েছিল, কিন্তু কোনো দিন আমার শাশুড়ি কোনো দিন মেনে নেয়নি বউ বলে। তবুও আমি সংসার ধর্ম করে গেছি, অনেক বছর 3টে সন্তানের মা হয়েছি, তবুও কোনো দিন আমার শাশুড়ি সেইভাবে আমার বউ হিসেবে মেনে নেয়নি। তার জন্য এখন আমি আমার নিজের 3টে সন্তান নিয়ে আমি নিজের পরিবার, আর আমার মেয়েরাই আমার সব। আমার এক হিসেবে আমার 1-2 হাত, একটা মা লক্ষ্মী, একটা সরস্বতী, বিদ্যে বুদ্ধি দুজনেই আমার দেয়, আর ওদের জন্যে আমার রাস্তায় পা চলা, নাই তো আমার জীবনে কিছুই নেই ওদের ছাড়া।